নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিলিস লাইফস্টাইল। আজকে আমাদের রেসিপি ছট পূজার প্রসিদ্ধ খাবার ঠেকুয়া। এই ঠেকুয়া বানানোর সহজ পদ্ধতি আজ আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিলাম। 1 কাপ আটা মানে এখানে 200 গ্রাম মতো আটা আছে। এবার এখানে মৌরি, 2 চামচ নারকেলের গুঁড়ো এবং 2 চামচ সাদা তেল দিয়ে ময়ান দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা ঘিও দিতে পারেন। এবার ভালো করে ময়ান দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এবার এখানে আমি 50 গ্রাম মতো চিনি অ্যাড করলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এবার ভালো করে ময়ান দিয়ে এটাকে আমরা মেখে নিচ্ছি। একদম ঝুড়ো ঝুড়ো করে মাখাবো, ঠিক এইভাবে ময়ানটা আমরা মাখাবো। 2 হাতে করে এভাবে ঘষে ঘষে হাতের তালুতে এভাবে মাখিয়ে নেব। এই দেখুন, এভাবে আমরা মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার এখানে রুম টেম্পারেচারের জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। এই ডোটা কিন্তু ভীষণ শক্ত করতে হবে। যত শক্ত হবে ঠেকুয়ার টেস্ট কিন্তু তত ভালো হবে। যতটা শক্তভাবে মাখবো ততটা ঠেকুয়াটা আমাদের ক্রাঞ্চি হবে। ডোটা দেখুন ঠিক এইভাবে শক্ত করে মেখে নিচ্ছি। বেশ অনেকক্ষণ সময় দিয়ে চাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটা মাখিয়ে নিলাম। এবার আমার কাছে একটা ছাঁচ ছিল, ছাঁচে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নিয়ে এবার কিছুটা করে এভাবে চেপে চেপে ডো নিয়ে এই ছাঁচটায় বসিয়ে আমরা চেপে একটা শেপ দিয়ে দেব, ঠিক এইভাবে। দেখুন আমাদের ঠেকুয়ার মধ্যে আমাদের ছাঁচের শেপটা চলে এসেছে। ঠিক এইভাবে আমি আরও একটি ঠেকুয়া বানিয়ে নিচ্ছি। আমাদের ডোটা কতটা শক্ত হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এইভাবেই ডোটা বানাবেন। হয়ে গেছে। এভাবে আমি সবকটা ঠেকুয়া রেডি করে নিচ্ছি। সবকটা রেডি করে নিয়েছি। এবার একটা প্যানে তেল গরম করে ঠেকুয়াগুলো ছেড়ে দিলাম। তেলটা কিন্তু খুব হাই হিট করব না, খুব অল্প হিট হলেই আমরা ঠেকুয়াগুলো ছেড়ে দেব। প্রথম কিছুটা হাই ফ্লেমে এবং পরে কিছুটা লো ফ্লেমে এগুলো ভাজবো। ঠিক এইভাবে লাল লাল হয়ে আসছে।